কেমন আছো? আমাদের কিন্তু আজকে 7টায় একটা লাইভ ক্লাস হওয়ার কথা ছিল। অলরেডি কিন্তু আমরা চলে আসলাম লাইভ ক্লাসে। কি অবস্থা তোমাদের আমাকে একটু জানাও তো। আমার হচ্ছে অডিও এবং আমার ভিডিওটা হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানাও। আমার হচ্ছে অডিও এবং আমার ভিডিওটা হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানাও। হ্যাঁ, আমি দেখলাম আমার অডিও এবং ভিডিওটা একদম পারফেক্ট আছে, একদম সব কিছু ঠিকঠাক আছে। তো চলো আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করব। তো বেসিক্যালি আমরা কি পড়তেছিলাম ভাইয়া? বেসিক্যালি আমরা কিন্তু পড়তেছিলাম হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন অল ক্লিয়ার ভাই? নূর বলছো, কি অবস্থা নূর? ওয়ালাইকুম আসসালাম। রেদওয়ান ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? তো মেইনলি আমাদের কাজটা কি ছিল? আমাদের হচ্ছে এটা হচ্ছে ফ্রি ফাউন্ডেশন কোর্স ছিল তোমাদের জন্য। 3টা ক্লাস হচ্ছে নেওয়ার কথা ছিল। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো তোমরা যারা ফার্স্ট ক্লাস করছিলাম মোটামুটি তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ারই আছে, তাই না? তোমাদের কনসেপ্ট সব ক্লিয়ার আছে না, যে আমরা সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে কিভাবে একটা ওয়ার্ড দেখে চিনতে পারবো যে সেটা নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে। ওইটা ছিল আমাদের একদম বেসিক লেভেলের পড়াশোনা। ওইটা ছিল একদম বেসিক লেভেলের পড়াশোনা, যাতে ওটা দেখে তুমি একটু ফিল করতে পারো যে এই জিনিসটা নাউন হতে পারে নাকি অ্যাডজেক্টিভ হতে পারে নাকি অ্যাডভার্ব হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে জিনিসগুলো পড়ছিলাম। আচ্ছা, ফার্স্ট ক্লাসটা করে থাকলে ভালো, বাট মিস গেলেও প্রবলেম হবে না। আজকে থেকে দেখো, আজকে থেকে দেখলেও হোপফুলি তুমি হচ্ছে ক্র্যাক করতে পারবে এবং তুমি হচ্ছে বুঝতে পারবা। ঠিক আছে, তো তোমাদের যে সমস্ত ফ্রেন্ড একটু রেগুলার ক্লাস করে তাদেরকে জানিয়ে দাও, আমরা হচ্ছে ক্লাসটা একটু মেনশন দাও, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। এটা এইচএসসি 26-এর জন্য একটা ব্রিজ হিসেবে কাজ করবে। প্লাস আমাদের অন্য অন্য ব্যাচ যেগুলো আছে এইচএসসি 24 বলো কিংবা 25 স্পেশালি, তাদের জন্যও কিন্তু খুব হচ্ছে ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো আজকে আমরা নাউনটা আর একটু ডিটেলসে পড়ব। গতকালকে যা পড়েছিলাম তার চেয়ে একটু ডিটেলসে আমরা হচ্ছে নাউনটা পড়ব। তো আসো আমরা নাউনটা শুরু করি। আজকে হচ্ছে আমাদের একদম টানা 3টা ক্লাস, বুঝছো? আজকে এমনি আমার শরীরটা ভালো না বেশি একটা, আমি ভাবছিলাম ক্লাসটা ক্যান্সেল করা যায় কিনা, বাট যেহেতু তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি সেহেতু অবশ্যই রক্ষা করব। সো হুট করেই চলে আসা লাইভে। তো এখন আমরা নাউনটা দেখব যে নাউনটা আসলেও কি বোঝায়। নাউনটা বোঝায় হচ্ছে বিশেষ্য। বিশেষ্য মানে কি ভাইয়া? বিশেষ্য মানে হচ্ছে কোনো কিছুর নাম। তার মানে নাউনের বাংলা কি? বিশেষ্য। অর্থাৎ কোনো কিছুর নামকেই আমরা কি বলি? কোনো কিছুর নামকেই আমরা বলি হচ্ছে বিশেষ্য। ঠিক আছে, বা তাকে আমরা বলি নাউন। তার মানে যে জিনিস দিয়ে বা যে ওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তি বলো, বস্তু বলো, স্থান বলো বা দেশ বলো, তাদের নাম বোঝায় তাকে বলা হয় হচ্ছে নাউন। এমনকি কোনো গুণের নামটাও নাউন হতে পারে। কিভাবে হতে পারে এটা আমরা দেখব। এখন তোমরা আমাকে বলো তো, লাস্ট ক্লাস যারা করছিলা কিংবা আজকেই ফার্স্ট করতেছো, তারা একটু আমাকে জানাও তো যে এখানে এডুকেশন এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। এডুকেশনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ তোমরা একটু আমাকে জানাও যে এডুকেশনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। দেখি তোমরা পারো কি না। এডুকেশনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ তোমরা একটু জানাতে পারো আমাকে যে এডুকেশনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। আচ্ছা দেখো, এখানে আমাদের ভাই একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু লাস্ট ক্লাসে আমরা সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে পড়ছিলাম। তো সাফিক্স হিসেবে আমাদের যদি কয়েকটা জিনিস থাকে, হ্যাঁ ওয়েসুর রহমান বলছো নাউন, তো আমরা কিন্তু পড়ছিলাম আইওএন, তারপর হচ্ছে টিআইওএন, এসআইওএন, এগুলা থাকলে কি? এগুলা থাকলে হচ্ছে নাউন হয়, এগুলা থাকলে হয় নাউন। তাহলে ওই কনসেপ্ট অনুসারে আমরা কিন্তু বলতে পারতেছি যে এটা একটা নাউন। শিক্ষা, শিক্ষা তো একটা জিনিসের নামই, তাই না? তো এটাকে আমরা বলতেছি কি? নাউন। নূর বলছো নাউন। ঠিক আছে ভাইয়া, তো চলো আমরা হচ্ছে একটু সামনে আগাই। এখন নাউনকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি, অর্থাৎ রেদওয়ানও বলছো নাউন, নাউনকে কিভাবে আমরা ভাগ করতে পারি সেই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, যে নাউনকে আমরা কিভাবে ভাগ করতে পারি। ঠিক আছে, হ্যাঁ নূর যেগুলা বলছো ঠিক আছে তোমারগুলা ভাইয়া। এখন ক্লাসিফিকেশন কোনো সময় ভালো কোনো সায়েন্স না। এক এক গ্রামারিয়ান বলো বা এক একজন বলো এক একভাবে ভাগ করেছে, কিন্তু হ্যাঁ পায়েলও নাউন বলছো, কিন্তু আমাদের কমনলি যেভাবে আমাদের ভাগটা করা যায়
বা মোস্টলি আমরা হচ্ছে নাউনকে দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আমাদের কংক্রিট নাউন, আরেকটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কংক্রিট নাউনের বাংলাটা কি? ইন্দ্রিয় গ্রাহ্য অথবা বস্তুবাচক নাম। বস্তুবাচক নামগুলাকে আমরা কি বলি বলতো? আমরা বলি হচ্ছে নাউন। আর যেগুলা হচ্ছে আমাদের বস্তুবাচক না, ভাববাচক বা হচ্ছে গুণবাচক, তাদেরকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে মেডিকেল 23-24 সালে একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে, একদম কনসেপচুয়াল একটা সুন্দর একটা কোশ্চেন আসছিল। সো এটা কিন্তু আমরা দেখছি, আজকে আমরা আরও বিস্তারিত দেখব। এখন আমাদের এই কংক্রিট নাউনকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? একটা হইতে পারে আমাদের প্রপার নাউন, একটা হইতে পারে কমন নাউন, একটা কালেকটিভ নাউন, একটা ম্যাটেরিয়াল নাউন। এখন এই নাউনগুলা আমরা চিনবো যে কোনটা কোন ধরনের নাউন, কোনটা কোন ধরনের নাউন, সেটা আমরা হচ্ছে দেখে দেখে চিনবো। তো চলো আমরা একটু শুরু করে দিই এবং আমরা দেখি। ধরো প্রপার নাউন। প্রপার নাউন মানে হচ্ছে তোমার কোনো নির্দিষ্ট কোনো কিছুর নাম। নির্দিষ্ট, এই শব্দটা একটু খেয়াল করো, নির্দিষ্ট কোনো কিছুর নাম। সেটা হইতে পারে তোমার নির্দিষ্ট কোনো ব্যক্তি, হইতে পারে নির্দিষ্ট কোনো বস্তু, হইতে পারে নির্দিষ্ট সংস্থা, নির্দিষ্ট প্রতিষ্ঠান, নির্দিষ্ট পদবি, নির্দিষ্ট স্থান, বা যে কোনো কিছুরই নির্দিষ্ট নাম। যে কোনো কিছুরই নির্দিষ্ট নাম, ঠিক আছে? যে কোনো কিছুরই নির্দিষ্ট নামকে আমরা কি বলি বলো তো? আমরা বলি হচ্ছে প্রপার নাউন। যেরকম, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মিমি, কি অবস্থা তোমার? তো যেরকম ধরো ঢাকা, সম্পদ, এরা হচ্ছে প্রপার নাউন। এখন দুনিয়াতে অনেক মানুষ আছে, তার মধ্যে নির্দিষ্ট একজন মানুষের নাম হচ্ছে সম্পদ। দুনিয়াতে অনেক শহর আছে, তার মধ্যে নির্দিষ্ট একটা শহরের নাম হচ্ছে ঢাকা। তার মানে আমার যখন নির্দিষ্ট করা থাকবে তখন আমি যে জিনিসটাকে বলবো সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট করা থাকলে আমরা বলবো প্রপার নাউন। তো তোমরা প্রপার নাউনটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও তো। প্রপার নাউনটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। যদি বুঝতে পারো তাহলে আমাকে এটার উত্তরটা দাও তো। এই প্রশ্নটার আমাকে একটু উত্তরটা দাও যে প্রপার নাউন কোনটা? কাইন্ডনেস, ওয়াটার, ঢাকা, গোল্ড। মাউনি একটু জল দিও, বোতলে দিও। এইটা কি বলো তো? হ্যাঁ ভাইয়া, আমিও আছি মোটামুটি। এটার উত্তরটা বলো তো, প্রপার নাউনটা কি হবে? প্রপার নাউন কোনটা হবে একটু বলো আমাকে। আচ্ছা, বুঝতে পারছো। তাহলে প্রপার নাউনটা কি হবে এখানে একটু কমেন্টে জানাও তো। হ্যাঁ, প্রপার নাউনটা ঢাকা হবে। হ্যাঁ মিমি ঠিক বলছো, রেদওয়ান ক্লেয়ার বলছো, ওয়েসুর রহমানও বলছো ঢাকা। কারণ কি, অনেক শহর আছে, তার মধ্যে একটা নির্দিষ্ট শহরের নাম, আমাদের একটা নির্দিষ্ট শহরের নাম কি? নির্দিষ্ট শহরের নাম ঢাকা। এজন্য এটা কি আমাদের, এজন্য এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। এজন্য আমাদের এটা হচ্ছে প্রপার নাউন, এজন্য এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। ঠিক আছে? হ্যাঁ, পায়েলও বলছো হচ্ছে ঢাকা। ঠিক আছে ভাইয়া, তো চলো আমরা হচ্ছে একটু সামনে আগাই আমরা একটু দেখি কি অবস্থা আছে। ক্লিয়ার ভাইয়া? তো চলো এখন আমাদের কমন নাউন আমরা একটু পড়ব। এখন কমন নাউনের আরেকটা নাম হচ্ছে ক্লাস নাউন। কমন নাউনের আরেকটা হচ্ছে নাম হচ্ছে ক্লাস নাউন। অনেক বই কমন নাউনের আরেকটা নাম বলা আছে হচ্ছে ক্লাস নাউন। আরেকটা নাম কি বলা আছে বলো তো? আরেকটা নাম বলা আছে হচ্ছে ক্লাস নাউন। ঠিক আছে? আরেকটা বলা আছে হচ্ছে ক্লাস নাউন। যেরকম, আসো আমরা একটু দেখি সেটা কি। আচ্ছা, এখন কমন নাউন বা ক্লাস নাউন জিনিসটা কি বলো তো? কমন নাউন অথবা ক্লাস নাউন জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। এখন যখন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে কোনো একটা স্পেসিফিক ব্যক্তি কিংবা হচ্ছে বস্তুকে আমার বোঝাবে না, যখন আমার কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি কিংবা বস্তুকে আমার বোঝাবে না, কি বোঝাবে বলো তো? কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে আমার বোঝাবে না, না বুঝিয়ে আমাদের এক জাতীয় সকলকে বোঝাবে। আমাদের এক জাতীয় সকলকে বোঝাবে। আমাদের কোনো ব্যক্তি অথবা বস্তুকে না বুঝিয়ে যখন আমাদের এক জাতীয় সকলকে বোঝাবে, ঠিক আছে, সমজাতীয় সকলকে বোঝাবে বা এক জাতীয় সকলকে বোঝাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন অথবা ক্লাস নাউন। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন অথবা ক্লাস নাউন। যেরকম ইনফ্যান্ট বলতে একটা শিশুকে বোঝাচ্ছে না, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। ঠিক আছে?
তারপর বলতে পারি আইল্যান্ড, ম্যান বলতে পারি, মান বলতে পারি, পাইরেট বলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কমন নাউন বা ক্লাস নাউন। এই যে দেখো 10th BCS একটা কোশ্চেন আসছে, তো তোমরা ভাইয়ের একটু বলো তো যে গার্ল, মেয়ে এটা কোন ধরনের নাউন। আজকে কিন্তু BCS 46তম প্রিলির রেজাল্ট দিচ্ছে। অনেক চেনা পরিচিত বড় ভাইরা প্রিলি ক্র্যাক করছেন, তা দেখলাম ফেসবুকে, তাদের পোস্ট দেখেই জানতে পারলাম আজকে রেজাল্ট দিচ্ছে। তো এইটা কি হবে, গার্ল এটা কোন ধরনের হচ্ছে তোমার হচ্ছে নাউন, এটা একটু বলো। গার্ল কোন ধরনের নাউন এটা একটু হচ্ছে বলো। ঠিক আছে, গার্ল কোন ধরনের নাউন এটা একটু বলো। হ্যাঁ, গার্ল ইজ এ কমন নাউন। হ্যাঁ, আফসানা মিমি ঠিক বলছো, গার্ল কিন্তু কমন নাউন। কেন ভাইয়া কমন নাউন? নুরো বলছো কমন নাউন। হ্যাঁ হ্যাঁ ওয়েস, এটাও হচ্ছে কমন নাউনই হবে। কেন হবে? গার্ল নাউনটা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে না। হ্যাঁ, রেদওয়ানও বলছো গার্ল, তো কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না বুঝিয়ে একই জাতীয় সকল মেয়েকে বোঝাচ্ছে, একই জাতীয় সকলকে বোঝাচ্ছে, এজন্য এটা কি হবে? এটা হবে হচ্ছে নাউন, এটা হবে হচ্ছে কমন নাউন। হ্যাঁ, পায়েলও বলছো কমন নাউন, রেদওয়ানও বলছো কমন নাউন। এখন আসো আমরা কালেকটিভ নাউন বুঝি। তো কালেকটিভ নাউন জিনিসটা ভাইয়া খুব সহজ। কালেকটিভ নাউন জিনিসটা খুব সহজ। সমজাতীয় যে কোনো কিছুর সমষ্টি, সমজাতীয় যে কোনো কিছুর সমষ্টিকে আমরা কি বলি বলো তো? সমজাতীয় যে কোনো কিছুর সমষ্টি, তাকেই আমরা বলি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের কনসেপ্টটা খুবই সহজ, যে সমজাতীয় যে কোনো কিছুর সমষ্টিকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। সমজাতীয় যে কোনো কিছুর সমষ্টিকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, সমজাতীয় যে কোনো কিছুর সমষ্টি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। আচ্ছা, সেটা হইতে পারে সমজাতীয় কিছু ব্যক্তি, সমজাতীয় কিছু বস্তু বা প্রাণী, অর্থাৎ সমজাতীয় কোনো কিছুর সমষ্টি কিংবা সমজাতীয় কোনো সত্তার সমষ্টি, এইটাই হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। যেরকম হচ্ছে আমাদের মব বা হচ্ছে উশৃঙ্খল জনতা, এটা কি সমজাতীয় অনেকগুলা জনতা মিলেই তো উশৃঙ্খল হয়েছে, তাহলে এটা কি আমাদের কালেকটিভ নাউন। নেভি নৌবাহিনী, ফ্লক ঝাঁক, ফ্লিট নৌবহর, গ্যাং ডাকাতের দল, তো এগুলা কি ভাইয়া বলো তো? এগুলা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এগুলা কি নাউন? এগুলা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তাহলে এখন আমরা আরেকটা নাউন পড়ি, আসো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনকে আমরা আরেক নামে ডাকি, সেটা হচ্ছে ম্যাস নাউন। ম্যাস মানে কি? যে জিনিসের ভর আছে। ম্যাস মানে কি? যে জিনিসের ভর আছে। তাহলে আমার আগে কি বলছে আমার দরকার নাই, আমার জাস্ট এতটুকু আমরা হিসাব করব যে যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, যাদেরকে সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না, যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, হ্যাঁ উপাদানবাচক বিশেষ্য। তো যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, মানে আমি সংখ্যা দিয়ে গুনতে পারবো না যে সে কয়টা আছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে আমি কোনো একক দিয়ে, তাদেরকে আমি নির্দিষ্ট কোনো একক দিয়ে আমি হচ্ছে এটা পরিমাপ করতে পারি, আমি নির্দিষ্ট কোনো একক দিয়ে পরিমাপ করতে পারি। আচ্ছা, তো আসো আমরা একটু দেখি। ধরো আমাদের এখানে কি বলা যায়, ধরো এই যে আমাদের ওয়াটারটাই, এখন একটা পানি অণুতে তোমার মানে পানি অণুতে সরি মানে সেটার কি বলে, 1 মোল পানিতে তোমার পানি মানে 1 মোল পানিতে অণু আছে কয়টা? 18 × 6.02 × 10⁻23 দিয়ে। এখন এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট নাম্বার, এখন এটাকে আমি হাত দিয়ে এত বড় সংখ্যা জীবনে 1 2 3 4 এভাবে গুনে গুনে শেষ করতে পারবো? আমি কিন্তু গুনে গুনে শেষ করতে পারবো না। তাহলে আমি এটারে কি করতে পারি? আমি পানিটাকে একক দিয়ে পরিমাপ করতে পারি, আমি লিটার এককে অথবা মিলিলিটার এককে আমি পরিমাপ করতে পারি। ঠিক আছে, যেহেতু আপেক্ষিক গুরুত্ব পানির ক্ষেত্রে সেম থাকে, সেহেতু আমি এটারে হচ্ছে 1 লিটার পানিও বলতে পারি, 1 কেজি পানিও বলতে পারি। ধরো লিটারই বললাম, লিটারটাই বেশি স্ট্যান্ডার্ড। তো আমি তাহলে তাকে একটা একক, এই একক দিয়ে আমি পরিমাপ করতে পারতেছি, কিন্তু আমি এত বড় সংখ্যাটা, এই যে এত বড় সংখ্যাটা অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু তার পারমাণবিক ভর, এটা কিন্তু আমি গণনা করতে পারতেছি না। যেহেতু পারতেছি না কিন্তু একক দিয়ে পরিমাপ করতে পারতেছে, তাই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাই জিনিসটাকে আমরা কি বলি?
আমরা বলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এই এক্সাম্পলটা আমরা খেয়াল রাখবো, দেখবো হচ্ছে ইজি হয়ে গেছে। ধরো ডায়মন্ড, ডায়মন্ডের কত অণু আছে তুমি গুণে শেষ করতে পারবা না, কিন্তু গ্রাম এককে তুমি কিন্তু ডায়মন্ড গুনতে পারবা। তারপর ধরো হচ্ছে মানে একক দিয়ে পরিমাপ করতে পারো। ধরো আয়রন আছে, গোল্ড আছে, অয়েল আছে, রাইস আছে, একটা চাল কি তুমি গুনতে পারবা না, কিন্তু তুমি হচ্ছে 1 কেজি চাল পরিমাপ করতে পারবা। তাহলে রাইসটা কি? রাইসটা হচ্ছে ম্যাটেরিয়াল অথবা মাস নাউন। তারপর ধরো পেপার, মিল্ক, সল্ট, ব্রিক, এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন অথবা ম্যাস নাউন। আচ্ছা আসো আমরা সামনে আগাই। দেখো এইটাও আমাদের 38তম বিসিএসে আসা একটা কোশ্চেন। এইটার উত্তরটা আমাকে একটু দাও যে মাটন কোন ধরনের নাউন? মাটন কোন ধরনের নাউন? আচ্ছা মাটনটা কি? মাটনটা আমাদের কি নাউন হবে? ম্যাটেরিয়াল নাউন হবে না? কারণ কি? ধরো খাসির মাংস আমি কি 1-2টা করে গুনতে পারবো? বলবো ভাই 1 পিস 2 পিস করতেছি না, আমি ধরো পুরা মাংস, ধরো এই যে 1 কেজি মাংস, এটারে তো আমি এর ভিতরে কয়টা অণু পরমাণু আছে এটা তো আমি গুনতে পারবো না। ঠিক আছে, যেহেতু ভাই গুনতে পারবো না, কিন্তু আমি একক দিয়ে পরিমাপ করতে পারবো, আমি একক দিয়ে পরিমাপ করতে পারবো, তাই এটারে আমি বলতেছি ম্যাটেরিয়াল নাউন। না, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটা কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন হবে। ঠিক আছে, এটা আমাদের ম্যাটেরিয়াল অথবা ম্যাস নাউন আছে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি যারা বলছো আমি সামনে দেখাবো। ম্যাটেরিয়াল নাউন আবার অপশনে দিবে না এটা, বাট দিলে যাতে পারো ম্যাটেরিয়াল নাউন অথবা মাস নাউন, ম্যাটেরিয়াল নাউন অথবা মাস নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে এখন হচ্ছে ডিটেলসে ভাইয়া পড়াবো। ঠিক আছে, আর কেজি, ক্যালভিন, আচ্ছা কনসেপ্টটা কি ভাইয়া? যাদেরকে এই যে কনসেপ্টটা হচ্ছে যাদেরকে তুমি সংখ্যা দিয়ে গণনা করতে পারবা না, কিন্তু কোনো একক দিয়ে গণনা করতে পারবা, তাহলে কেলভিন বলো, কেজি বলো, এগুলো তো একক। তাহলে ওই যে জিনিসটাকে তুমি পরিমাপ করতে পারবা সেই জিনিসটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেরকম আমি পানিকে লিটার এককে কি করতে পারতেছি? পরিমাপ করতে পারতেছি, তাহলে কি লিটারে আমি কি বলবো? ম্যাটেরিয়াল নাউন? না, আমি ওয়াটারকে বলবো কি? ম্যাটেরিয়াল নাউন। তো ওয়েসুর রহমান তুমি বুঝতে পেরেছো কিনা ভাইয়া একটু জানো। আচ্ছা এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি চলে আসি এইখান থেকে। মেডিকেলে এবছর একটা কোশ্চেন আসছে, লাস্ট ক্লাসেও বলেছিলাম, আজকেও আমরা দেখবো। আজকে আমরা আরেকটু ডিটেলসে দেখবো। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা আরেকটু ডিটেলসে দেখবো। আচ্ছা ওয়েসুর রহমান বলছো ক্লিয়ার। তাহলে যে সকল নাউন দিয়ে আমাদের কোনো দোষ বোঝায়, গুণ বোঝায়, অবস্থা বোঝায়, কাজের নাম বোঝায়, অর্থাৎ নাউন মানেই তো নাম, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের বিশেষ বৈশিষ্ট্যটা কি? যে সকল নাউন দিয়ে কোনো কিছুর দোষ বোঝায়, গুণ বোঝায়, অবস্থা বোঝায় কিংবা কাজের নাম বোঝায়, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই আমার এত কিছু মনে থাকে না, আমার এত কিছু মনে থাকে না, আপনি আমাকে শর্টকাট বলে দেন যেগুলা দেখে আমি চিনতে পারবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা আসো আমরা এখন একটু শর্টকাট দেখি। তো আমরা গতকালকে সাফিক্সের কনসেপ্টটা দেখছিলাম, যে শব্দের শেষে কিছু নির্দিষ্ট শব্দগুচ্ছ থাকলে সেগুলাকে বলা হয় হচ্ছে সাফিক্স। ঠিক আছে, ওই সাফিক্সগুলো দেখে আমরা চিনতে পারি। যেরকম ধরো এখানে কি আছে? হুড আছে, তাহলে আমি বলতে পারি হুড থাকলে সেটা কি? আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর ধরো আমাদের ডুম আছে, ঠিক আছে, তারপর ধরো আমাদের এই যে মেন্ট আছে, ওই সিরিয়ালটা মেনটেন করে লিখে দিচ্ছি। তারপর ধরো নেস আছে, তারপর সবার আগে আমাদের একদম সবার আগে কি আছে বলো তো? সবার আগে হচ্ছে TION আছে, SION আছে। ঠিক আছে, TION আছে, SION আছে। তারপর ধরো আমাদের শিপ আছে, ধরো ফ্রেন্ডশিপ, ঠিক আছে, রিলেশনশিপ, শিপ আছে। তারপর ধরো আমাদের আরও কি আছে? RY আছে, RY আছে। তারপর ধরো আমাদের TY আছে, TY আছে। তারপর ধরো আমাদের TH আছে। তারপর ধরো আমাদের CE আছে। তারপর ধরো আমাদের CY আছে। তাহলে এই কয়টা যদি থাকে, এদেরকে দেখে আমরা চিনবো যে এরা কি নাউন বলো তো? এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরা কি নাউন? এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আসো আমরা একটু সামনে আগাই। ঠিক আছে, আমরা একটু সামনে আগাই আমরা একটু দেখি যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আরও কীভাবে আমরা ক্লিয়ারলি কিছু এক্সাম্পল দেখি। ঠিক
ঠিক আছে? যেরকম তোমাকে পরীক্ষার হলে বলে দিতে পারে, আচ্ছা ভাইয়া যে এজেন্সি এটা কোন ধরনের নাউন, তুমি তো ভাইয়া হচ্ছে সমস্যায় পড়ে যাবা যদি না জানো যে এজেন্সি আসলে কি নাউন, এটা কেমন নাউন। তো বলতেছি না কিছু, ধরো এখানে আমাদের সিওয়াই আছে, সিওয়াই থাকলে সেটা কি নাউন বলো তো? সিওয়াই থাকলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তারপর ধরো আমাদের হুড আছে, হুড থাকলে সেটা কি নাউন? হুড থাকলে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর ধরো টিএইচ আছে, টিএইচ থাকলে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর ধরো ফ্রেন্ডশিপ আছে, আমাদের কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে হাইট আছে, আমাদের কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। টিওয়াই আছে, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। টিওয়াই আছে, হিউমিলিটি, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস কি আছে? নেস আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। টিএইচ আছে, লেন্থ, অ্যাবস্ট্রাক্ট নাউন। হুড আছে, এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? আরে কি অবস্থা কৃষ্ণগোপাল বর্মন, কেমন আছো? তোমারে তো চিনি আমি। তো তারপরে হচ্ছে আমাদের প্রভার্টি আছে, টিওয়াই আছে, টিওয়াই থাকলে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ওয়াই আছে, আর ওয়াই থাকলে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। শিপ আছে, শিপ থাকলে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এরকম আমি কিন্তু সাফিক্স দেখেই চিনে যাচ্ছি, আমি সাফিক্স দেখেই চিনতে পারছি অ্যাবস্ট্রাক্ট নাউন কিনা। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কিনা, আচ্ছা ভাই এতটুকু যদি তোমাদের ক্লিয়ার থাকে ভাইয়া, তাহলে আমাদের একটা জিনিস তোমরা একটু আমারে বলো তো, এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আমাকে এইটা বলো তো, মেডিকেলে এবছরে এই কোশ্চেনটা আসছে যে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একদম টাটকা প্রশ্ন, ঠিক আছে? একদম তোমাদের অনেক ভাইয়া পুরা আছে যারা এটা পারে নাই, পরীক্ষা দিয়ে এসে অনেকেই বলছে ভাইয়া পারি নাই। না পারার আমি কোনো কারণ দেখতেছিলাম না, কনসেপ্টে যাদের প্রবলেম ছিল তারাই হয়তো বা পারেনি, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আচ্ছা ক্লিয়ার স্যার। হ্যাঁ চাইল্ডহুড, নূর বলছো হচ্ছে চাইল্ডহুড। হ্যাঁ কারণ কি ভাই, আমার এত কিছু চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, আমি যত কিছুই বুঝি না বুঝি। হ্যাঁ কৃষ্ণগোপালও বলছো হচ্ছে চাইল্ডহুড, তারপর পায়েল বলছো চাইল্ডহুড। আমার হুড আছে, আমার হুড আছে, হুড থাকলে আমার সেটা কি? আর অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ মিমিউ বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রেদওয়ান বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটা কি আমার? আমার এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখছো অ্যাডমিশনের কোশ্চেন কিন্তু কঠিন আসে না, তুমি যদি বেসিক থেকে পড়তে পারো, তুমি যদি একদম মানে 100% বেসিক থেকে পড়তে পারো তাহলেই কিন্তু পারবা। হ্যাঁ ওয়েসুর রহমান কনসেপ্টটা বুঝতে পেরেছো তুমি। তো চলো এখন আমাদের নাউনটা কোথায় কোথায় বসে বাক্যে সেটা আমরা দেখি। পজিশন অফ নাউন ইন এ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যে কোথায় কোথায় আমার নাউন বসে সেই জিনিসগুলো আমি একটু দেখি। ভাইয়া কালকে নাউনের ওপর ক্লাস নিছিলেন? হ্যাঁ কালকেও নাউনের ওপর নিছিলাম, কালকে নাউনের একটা পোরশন ছিল, আজকে নাউনের আরেকটু ইলাবোরেট পোরশন ছিল। তুমি পুরো সিরিজটা ফলো করো, আজকের পরে আরেকটা ক্লাস হবে, হোপফুলি তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। পার্টস অফ স্পিচ তোমার এইচএসসিতে যতটুকু দরকার প্লাস কোশ্চেন ব্যাংকটা তুমি ভালোভাবেই সলভ করতে পারবে এই নলেজটি। এখন বাক্যে সাবজেক্ট কি? যাকে নিয়ে কোনো কিছু বলা হয়। আর অবজেক্ট কি? একদম আমাদের লাস্টে থাকি। মূল ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটা কি? সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। যেরকম আমি যদি বলি যে ধরো এটাই বললাম যে সম্পদ ইজ এ স্টুডেন্ট। এখন আসলে কাকে নিয়ে পুরা বাক্যটাকে বলা হচ্ছে? সম্পদকে নিয়ে বলা হচ্ছে। তাইলে এখানে সম্পদটা কি? সম্পদকে নিয়ে বলা হচ্ছে এবং বাক্যে সাবজেক্টের জায়গায় বসছে। বাক্যে সাবজেক্টের জায়গায় কে বসতে পারে? বাক্যে সাবজেক্টের জায়গায় নাউন বসতে পারে। তাহলে এই পার্টটা আমাদের কি হবে ভাইয়া? এই পার্টটা আমাদের কি হবে? এই পার্টটা হবে আমাদের নাউন, এই পার্টটা হবে নাউন। এখন সম্পদ কি যদি প্রশ্ন করি, সম্পদ কি? আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাই অবজেক্ট। তাহলে আমি যদি প্রশ্ন করি সম্পদ কি? সম্পদ একজন স্টুডেন্ট, তাইলে স্টুডেন্টটা কি? স্টুডেন্টটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? স্টুডেন্টটা কি? অবজেক্ট। তাহলে এই জিনিসটা আমাদের কি? এই জিনিসটা অবজেক্টের জায়গায় কে বসতে পারে? আমাদের নাউন বসতে পারে। তাহলে বাক্যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় কে বসতে পারে? আমাদের নাউন বসতে পারে, ঠিক আছে? বাক্যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় আমাদের নাউন বসতে পারে।
এইটা আমাদের খুবই কমন একটা সিনারিও ছিল। তারপরে আসো আমরা একটু অন্য অন্য সিনারিওগুলো দেখতে থাকি। এখন এই রুলসটা আমরা মনে রাখবো যে প্রিপোজিশনের পরে আমাদের যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। যেরকম লাভস কাম ফ্রম হেভেন, ঠিক আছে? এখানে ফ্রমটা কি আমার একটা প্রিপোজিশন। ফ্রমটা কি ভাইয়া? ফ্রমটা একটা প্রিপোজিশন। ফ্রমটা যদি একটা প্রিপোজিশন হয় তাহলে এই যে স্ট্রাকচারটা অনেকটা এরকম যে প্রিপোজিশন, ধরো এখানে আমার অনেক কিছু আছে, প্রিপোজিশন প্লাস এখানে একটা ওয়ার্ড প্লাস হচ্ছে এই যে এইটা। তাহলে এই জায়গাটা কি আমার, এই জায়গায় যে আমার একটা ওয়ার্ড আছে এইটা হচ্ছে আমার নাউন, এইটা হচ্ছে আমার নাউন, এটা হচ্ছে আমার নাউন, ঠিক আছে? তাহলে এখানে তোমাকে যদি বলে লাভস কাম ফ্রম হেভেন, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, তুমি কিন্তু বলে দিতে পারবা প্রিপোজিশনের পর যেহেতু একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে নাউন। সেটা কি? সেটা হচ্ছে নাউন। আচ্ছা, তাহলে এতটুকু বুঝে থাকলে চলো আমরা কেস 3-তে যাই। এটা থেকে অ্যাডমিশনে প্রায়ই কোশ্চেন আসে এবং এই জিনিসটা আমাদের ফার্স্ট পেপারেও দেখবা প্রচুর কাজে লাগতেছে। এই কনসেপশনটা আমাদের ফার্স্ট পেপারে ভালোই কাজে লাগতেছে। সো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? কীরকম ভাইয়া বোঝার চেষ্টা করি আসো আমরা একটু দেখি, ঠিক আছে? তো আসো আমরা একটু দেখি যে আমাদের রুলটা হচ্ছে আর্টিকেল প্লাস হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা আমাদের কি হয় বলো তো? সেটা হয় হচ্ছে নাউন, ঠিক আছে? সেটা হয় হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে? সেটা হয় হচ্ছে আমাদের নাউন। আচ্ছা, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একটি ওয়ার্ড থাকলে সেটা হয় নাউন। যেরকম অ্যাডমিশন টেস্টে প্রায় একটা কোশ্চেন আসছে যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখন এখানে তোমাকে জানতে চায় যে গোটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। এটা তোমরা আমাকে বলো তো যে গোটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। এটা তোমাকে আমি দুইটা অপশন দিচ্ছি ভাইয়া। একটা অপশন তোমাকে দিচ্ছি হচ্ছে নাউন, আরেকটা অপশন দিচ্ছি তোমাকে ভার্ব। তাহলে তুমি আমাকে বলো তো এটা কি হবে? এইটা হচ্ছে আমার কি হবে একটু বলো, এইটা আমাদের কি হবে একটু বলো। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা কি হবে? হ্যাঁ, কৃষ্ণগোপাল বর্মন বলছো নাউন। বাকিরা একটু বলো তো এটা কি হবে? অনেকেই কিন্তু গো দেখেই তুমি কি দাগায় দিচ্ছ, গো দেখেই তুমি ভার্ব দাগায় দিচ্ছ, বাট গো দেখে কিন্তু ভার্ব হবে না, গো দেখলেই ভার্ব হবে না। কারণ গোটা তোমার সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়েছে, একটা সেন্টেন্সে কোন পার্সপেক্টিভ থেকে ব্যবহৃত হয়েছে, একটা সেন্টেন্সে কি হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা জানতে চাইছে। তো নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, এখন নাউন হিসেবে কেন ব্যবহৃত হয়েছে? আচ্ছা, আমরা এই রুলসটা একটু দেখি। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন। তাহলে এখানে দা আছে, দাটা কি ভাইয়া? দাটা কিন্তু একটা আর্টিকেল, ঠিক আছে? আর এই যে এখানে অফ আছে, অফটা কি ভাইয়া? অফটা একটা প্রিপোজিশন। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে এখানে একটা ওয়ার্ড আছে গো। তাহলে এই গো ওয়ার্ডটা কি হবে আমার? অবশ্যই নাউন হবে, অবশ্যই নাউন হবে। হ্যাঁ, মিমি যেটা বলছো ঠিক আছে। তাইলে এখন এই প্রশ্নটাই কিন্তু তোমাকে যদি এইভাবে আমি করতাম যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এখানে ভাই গোটা কোন ধরনের পার্টস অফ স্পিচ বলো তো? এখানে গোটা কোন ধরনের পার্টস অফ স্পিচ একটু আমাকে বলো, ঠিক আছে? এই গোটা কোন ধরনের পার্টস অফ স্পিচ আমাকে একটু বলো। এখানে গোটা কোন ধরনের পার্টস অফ স্পিচ একটু বলো। হ্যাঁ, আর্টিকেল নাউন প্লাস প্রিপোজিশন, বুঝতে পারছো? এখানে কিন্তু গোটা ভার্ব, হ্যাঁ এখানে কিন্তু গোটা ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়েছে, এখানে গোটা ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়েছে। তাহলে একটা শব্দ তোমার ব্যবহার ভেদে সে নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে, সে ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? যারা সামনে নটরডেমে পরীক্ষা দিবা 26 ব্যাচের ভাইয়ারা, এরকম কিন্তু একটা কোশ্চেন আসছিল। সো এই কনসেপ্টগুলো তুমি যদি মাথায় রাখো না, দেখবা পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, আমাকে এইটার উত্তর দাও তো একটু, যে দ্য ড্যাশ অফ মহসিন উইল বি
রিমেম্বার্ড ফর এভার। এইটার উত্তরটা আমাকে একটু দাও তো। দ্য ড্যাশ অফ মহসিন উইল বি রিমেম্বার্ড ফর এভার, এইটা আমাদের কি হবে একটু বলো তো, এইটা আমাদের কি হবে একটু বলো তো। হ্যাঁ, এনডিসিতে না দিলেও সমস্যা নাই, তোমার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে যাতে ইন্টারে তোমার কোনো প্রবলেম না হয়। অলরেডি কিন্তু ইন্টারের জন্য আমাদের যে সেকেন্ড পেপার ব্যাচটা কিন্তু লঞ্চ হয়ে গেছে, কালকেই লঞ্চ হয়েছে। সো তোমরা কিন্তু এনরোল করে ফেলতে পারো। আর ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে আজকে এই যে এই ক্লাসটা নেওয়ার পরেই ক্লাসটা আজকে প্রথম ক্লাস শুরু হবে সামারি রাইটিংয়ের মাধ্যমে। হ্যাঁ, এটা কিন্তু কাইন্ডনেস হবে, এটা হবে কাইন্ডনেস। কেন কাইন্ডনেস হবে ভাইয়া? এই যে দেখো, এইটা হচ্ছে আমার একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এইটা একটা প্রিপোজিশন। এই আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা আমার কি হয়? সেটা হয় হচ্ছে আমার নাউন, সেটা হয় হচ্ছে আমার নাউন। তাইলে এখানে নাউন কোনটা ভাই? হ্যাঁ, সবাই শুদ্ধ উত্তর দিতেছ, ঠিক আছে। মেকিং কাইন্ড নাউন না, কাইন্ড নাউন না, কাইন্ডেড নাউন না, নেস আছে, নেস আছে। নেস যেহেতু আছে সেহেতু এটা কি? সেহেতু এটা নাউন। এখন যদি আরও স্পেসিফিক্যালি বলি, নেস থাকলে কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি? দ্য কাইন্ডনেস অফ দ্য মহসিন উইল বি রিমেম্বার্ড ফর এভার। এভাবে কিন্তু অপশন অ্যানালাইসিস করে হচ্ছে অ্যাডমিশন টেস্ট বলো বা যে কোনো জায়গায় বলো এক্সামে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আসো আমরা তাহলে নেক্সটে আগে। তো নাউন আমাদের এতটুকুই ছিল। অ্যাডমিশনে আমরা আরও ডিটেলস করি, বাট প্রি রিকুইজিট বেসিক হিসেবে ইন্টারে ওঠার আগে এই জিনিসগুলো জানা থাকলে তোমার দেখা যাবে যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়তে অনেক সুবিধা হবে। ভাইয়া আমি এইচএসসি 24 হচ্ছে এফআরবির স্টুডেন্ট। না, এফআরবিতে হইলে তো তোমার দরকার নেই, ঠিক আছে। এফআরবিতে কি এগুলো আমি পড়াইছি? আমার মনে পড়ে না। তুমি মনে হয় মেডিকেল ব্যাচে হয়তো বা পড়তে পারো। এফআরবিতে তো গ্রামার এগুলো পড়ানোর কথা না, হয়তো বা রেজা ভাইয়া ফার্স্ট পেপারে এগুলো পড়িয়েছেন, ঠিক আছে। আচ্ছা, তো নাউনটা তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে চলো আমরা যাই। স্যার আজকে রাত্রে 10টার ক্লাসটা মেবি আমাদের না, আজকে রাতে 10টার ক্লাসটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের, ঠিক আছে। গ্যালাকটিকোস 2.0 যেটা গতবারের ওইটাতে আজকে মডিফায়ার পড়াবো আর কি। আর হচ্ছে 8:30টার যে ব্যাচটা 8:30টাতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাচ, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা প্রোনাউনের এক্সাম্পল থেকে এবার মেডিকেলে একটা কোশ্চেন আসছে। আমার কেন জানি এবার মন বলতেছিল যে হচ্ছে যে মেডিকেলে হয়তো প্রোনাউনের এক্সাম্পল নিয়ে একটা প্রশ্ন আসবে, স্টুডেন্টদের বলছিলামও এবং কেন জানি চলেও আসছে। হ্যাঁ ভাইয়া, তোমাদের একাডেমিক কোর্সে ক্লাসের রেকর্ড স্লাইড দুইটাই দেওয়া হবে এবং তোমাদের অ্যাডমিশন পর্যন্ত সেগুলো আমাদের সিক্রেট গ্রুপে সংরক্ষিত থাকবে, তো কোনো সমস্যা হবে না। তো এখন আমাদের প্রোনাউনটা কি ভাইয়া? নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে আমাদের যে ওয়ার্ডটা ব্যবহৃত হবে সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। আচ্ছা, এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া নাউনের পরিবর্তে আমি কেন ব্যবহার করব? আমার নাউনের পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন কি বলো তো? আমার নাউনের পরিবর্তে অন্য কোনো কিছুর হচ্ছে করার দরকার কি, তাই না? আচ্ছা, তো এখন নাউন যদি তুমি বারবার ইউজ করো তোমার না শুনতে একটু খারাপ লাগবে। ধরো আমি বললাম সম্পদ ইজ এ স্টুডেন্ট, তারপর বললাম সম্পদ ক্যান প্লে, তারপরে বললাম সম্পদ লিভস ইন মতিঝিল। তো এখন বারবার সম্পদ বলতেছে, এই জায়গায়ও সম্পদ বলতেছি, এই জায়গায়ও সম্পদ বলতেছি, তো জিনিসটা কানে জানি শুনতে কেমন লাগে, শ্রুতিকটু লাগে। তো এই শ্রুতি মাধুর্যতা বজায় আনার জন্য বা একই জিনিস বারবার যাতে আমাদের না শুনতে হয় এজন্য কিন্তু আমি এখানে হি ব্যবহার করতে পারি। তাহলে হিটা কার পরিবর্তে বসছে? সম্পদের পরিবর্তে বসছে। তাহলে হিটাকে আমরা কি বলবো? হিটাকে বলবো প্রোনাউন। তো এরকম নাউনের রিপিটেড ইউজ, অর্থাৎ বারবার নাউন ব্যবহার না করে অন্য কোনো কিছুতে কনভার্ট করার জন্য যাতে একটু সুন্দর শুনতে লাগে এজন্য আমরা প্রোনাউন ইউজ করি। ভাইয়া এটা আমি আর্টিকেল আর প্রিপোজিশন না ভাইবা বলছি, মনে হইলো কাইন্ডনেস ছাড়া আর কিছু হবে না, এমন হয় কেন? এটা প্র্যাকটিস করতে বা শুনতে ভালো লাগে এরকম আর কি, ঠিক আছে।
তো এগুলা ভাই ব্যাপার না, তোমাদের রুলস জেনে উত্তর করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি কনফিডেন্সলি উত্তর করতে পারবা, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কথা। তো চলো আমরা একটু সামনে আগাই। তো এখন আমাদের গঠনগত দিক থেকে প্রোনাউন 8 প্রকার। এখান থেকে মেডিকেলে কোশ্চেন আসছে, কয়েক বছর আগে বিসিএস আসছে এবং এটাই রিপিট হয়েছে মেডিকেলে, ঠিক আছে? তো এখন এখান থেকে আমাদের কি পড়বো, আমি তোমাদের অ্যাডমিশন ব্যাচে যে কোনো ঢাকা ভার্সিটি বলো কিংবা মেডিকেল অ্যাডমিশন ব্যাচগুলোতে প্রোনাউনের উপর 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস নেই, বাট এত আসলে লাগে না। বাট যেহেতু অ্যাডমিশন তোমার একদম যাতে সব কিছু কমন পড়ে, এই জন্যই ক্লাসগুলো ওইভাবে নেওয়া, ঠিক আছে? তো এখন তুমি একটা জিনিস হচ্ছে দেখো, এখন 8 প্রকার থেকে তোমার মেডিকেলে অনেক রকমের প্রশ্ন হইতে পারে, ঠিক আছে? তো সবচেয়ে কমন কোশ্চেনটা হচ্ছে, ধরো তোমাকে একটা জিনিস তুলে দিবে, তুলে দিয়ে বলবে এটা কোন ধরনের প্রোনাউন, তুলে দিয়ে বলবে যে এটা কোন ধরনের প্রোনাউন। এখন এইটা এক ধরনের প্রশ্ন, আবার এই প্রোনাউনগুলোর ব্যবহার, এই প্রোনাউনগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে, সেটা নিয়েও আমাদের প্রশ্ন আসতে পারে। তো আমি প্রথমে এক্সাম্পলগুলাই দেখি। এখন আসো, আমাদের 8 প্রকারের মধ্যে ধরো পার্সোনাল। পার্সোনাল মানে কি? ব্যক্তিগত কোনো কিছু। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত কোনো কিছু। এখন ব্যক্তিগত কোনো কিছু যদি হয়, আই, দো মানে তুই, ইউ, হি, সি, দে, এগুলাকে আমাদের পার্সোনাল প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মবাচক, অর্থাৎ নিজেকেই নিজে বোঝাবে, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ। এবং এগুলার শেষে আমাদের সেলফ শব্দটা যুক্ত থাকবে। রিফ্লেক্সিভের শেষে আমাদের সেলফ শব্দটা যুক্ত থাকবে। সেলফ যুক্ত থাকলে এগুলা আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ যুক্ত থাকলে এগুলা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা চেনার একটা সহজ উপায়, ঠিক আছে? যেরকম মাই সেলফ, দাই সেলফ, হিম সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ, এগুলা কি? এগুলা আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর ধরো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি ভাইয়া? কোনো কিছু প্রদর্শন করা, কোনো কিছু প্রদর্শন করা অথবা দেখানো, প্রদর্শন করা বা হচ্ছে দেখানো। এখন ধরো যদি বলি দিস ইজ এ পেন, এটা একটা কলম, ঠিক আছে? তার মানে কি ভাইয়া? এটা যেহেতু একটা কলম, যেহেতু ভাই এই কথাটা আমি বলছি যে এইটা হচ্ছে একটা কলম, তার মানে কি? আমি কোনো একটা কিছু দেখাচ্ছি, যেহেতু কোনো একটা কিছু ভাইয়া দেখাচ্ছি, সেহেতু সেটাকে আমি কি বলতে পারি? সেটাকে আমি বলতে পারি দিস অথবা দ্যাট। দিস, দ্যাট, দোজ, সাচ, এগুলা কি আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন জিনিসটা কি ভাইয়া? ইন্টারোগেটিভ প্রোনাউন মানে হচ্ছে যে WH কোশ্চেনগুলো দিয়ে আমার প্রশ্ন করা হয়, যে কোনো কিছুর আমি প্রশ্ন করব, সেই জিনিসটা কি আমার? সেই জিনিসটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেরকম হু হইতে পারে, হুইচ হইতে পারে, হোয়াট হইতে পারে, হোয়াই হইতে পারে, হোয়েন হইতে পারে, এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলা কি? আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউনও এগুলা। এখন তাহলে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন তো দেখতে একই রকম লাগতেছে, তাহলে এগুলার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, রিলেটিভ শব্দটা শুনলেই রিলেশন মনে পড়ে। এখন যে জিনিসটা বাক্যের দুইটা অংশের মধ্যে, ধরো এটা একটা অংশ, মাঝখানে একটা রিলেশন তৈরি করে, লজিক্যাল গ্রাউন্ডের ভিত্তিতে রিলেশনশিপ, অর্থাৎ লজিক্যাল রিলেশনশিপ তৈরি করে, তাকে আমরা বলতেছি কি বলতো? তাকে আমরা বলতেছি রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? আচ্ছা, তাকে যদি আমরা রিলেটিভ প্রোনাউন বলি, এটা আমাদের একটা ফ্যাক্ট, এগুলার ব্যবহার আমরা অ্যাডমিশনে দেখবো, আপাতত দরকার নেই। আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে যেগুলো একদম বাক্যের শুরুতে থাকে এবং আমরা প্রশ্ন করি, সেগুলো হচ্ছে কি? আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এতটুকুই মূলত আমাদের বেসিক পার্থক্যটা। তারপর আছে হচ্ছে, হ্যাঁ, ইট ইজ আই হু ইজ অনেস্ট। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপর ধরো আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? ডিস্ট্রিবিউটিভ মানে কি? কোনো কিছু কি বিলিয়ে দেওয়া, কোনো কিছু ভাগ করে দেওয়া। ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস আজকে 7টা থেকে শুরু হয়েছে। আগেই তো ভাইয়া জানায় দেওয়া হয়েছে তোমাদের, আজকের ক্লাসটা আমরা হচ্ছে 7টা থেকে শুরু করব, ঠিক আছে? সমস্যা নাই, তুমি এখন থেকে দেখো, আশা করি তুমি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা আসো,
তো ডিস্ট্রিবিউটিভ মানে কি, কোনো কিছু ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি, অর্থাৎ কোনো কিছু বন্টন করে দিচ্ছি। যখন কোনো কিছু বন্টন করে দিচ্ছি তখন আমি সেটাকে কি বলতেছি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেরকম ইচ, আইদার, নেইদার, এভরি, এগুলো কি আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর ধরো আমাদের ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে কি, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। যেরকম আমি যদি বলি ওয়ান বয়, এখন ওয়ান বয়টা কে ভাই, ওয়ান বয়টা কে, এটা তো আমার বুঝতে হবে যে ওয়ান বয়টা কে। ওয়ান বয়টা যে কেউ হইতে পারে, তো সেটারে আমি কি বলতেছি, ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে। তারপর আমি বলতেছি এনি বয়, ঠিক আছে, তো সেটারে আমি কি, যে কেউ হইতে পারে। সাম, নির্দিষ্ট কেউ না। মেনি বলতে পারি, মাছ বলতে পারি, ফিউ বলতে পারি, লিটল বলতে পারি, বিট বলতে পারি। এই জিনিসগুলোর ব্যবহার আমরা অ্যাডমিশনে শিখবো, এগুলো হচ্ছে অ্যাডমিশনে শিখবো। প্লাস হচ্ছে আমাদের যে ফার্স্ট পেপার ব্যাচটা শুরু হবে সেখানেও আমি দেখাইছি অলরেডি আগের বার, এবারও আশা করি হচ্ছে দেখাবো তোমাদের কিন্তু 26-এর জন্য অলরেডি সাইকেল শুরু হয়ে গেছে, ঠিক আছে, এই গ্রুপেই কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। আসো আমরা একটু সামনে যাই। তারপর হচ্ছে আমাদের রেসিপ্রোশাল প্রোনাউন। তো রেসিপ্রোশাল প্রোনাউনটা কি ভাইয়া, রেসিপ্রোশাল প্রোনাউনটা হচ্ছে ব্যক্তিহারিক, ঠিক আছে। আচ্ছা বাংলা না বলি ভাই, এখানে বাংলাটা আমার খেয়াল নাই এই মুহূর্তে। এটা হচ্ছে আমাদের ইচ আদার আর হচ্ছে ওয়ান আনাদার, ইচ আদার আর হচ্ছে আমরা বলি হচ্ছে ওয়ান আনাদার। তো এখন এগুলার ব্যবহারও আমরা অ্যাডমিশনে গিয়ে শিখবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল প্রোনাউনটার ব্যবহার। এখন আমাদের এই 8 রকম থেকেই প্রশ্ন আসতে পারে, বাট এরকমও ভাইয়া তোমার হইতে পারে যে শুধু 8 রকম নাই, একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন করি, মেডিকেলে বলো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়তে বলো, একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন করি, তখন আমাকে বলে দিল ইট কোন ধরনের প্রোনাউন, এটা একটু আমাদের জানতে হবে। ইট কিন্তু তোমার নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, যেহেতু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না সেহেতু এটাকে আমরা কি বলতে পারি, অব্যক্তিবাচক। আর প্রোনাউন মানে কি, সর্বনাম, তাহলে কি অব্যক্তিবাচক সর্বনাম। বা ইংলিশে আমরা কি বলতে পারি বলতো, আমরা বলতে পারি ইম্পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। সো এটা অনেক বইতেও পাবা না, বাট একটু জেনে রাখো, জেনে রাখতে তো দোষ নাই, কমন পড়ে যেতে পারে যে কোনো এক্সামে, ঠিক আছে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম জাহিদুল, কি অবস্থা তোমার? বুয়েটে ইংলিশ কোশ্চেন কেমন হয়? বুয়েটে ইংলিশ কোশ্চেন আসে না ভাই, সিকে ডুয়েটে আসে ভাইয়া। ইনডিফিনিট প্রোনাউন আর সাফিক্স দিয়ে নিউ ওয়ার্ড হইলে ওইটা কি হবে, এটা ভাই আবিষ্কার করতে হবে ভাইয়া, এটা হচ্ছে আমার আবিষ্কার করতে হবে। ইমপার্সোনালের এক্সাম্পল হচ্ছে ইটটাই হচ্ছে ইমপার্সোনাল এক্সাম্পল, ঠিক আছে। এই যে দেখো 38তম বিসিএস এই কোশ্চেনটা আসছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কোনটা বলো তো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কোনটা আমাকে একটু জানাও, যে নিচের কোনটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে, এটা একটু আমাকে জানাও যে নিচের কোনটা আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখো তার মানে কি, আমি কোনো কিছু বন্টন করে দিচ্ছি, যেহেতু কোনো কিছু বন্টন করে দিচ্ছি সেহেতু আমাদের কি হবে, আইদারটা কি হবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরকমই কিন্তু মেডিকেলে এবছর একটা কোশ্চেন আসছে, মেডিকেলে এই কোশ্চেনটাই একটু ডিস্ট্রিবিউটিভটাই ঘুরে, এইটা আমার স্লাইডে ছিল, বাট যেটা আসছে ওইটা স্লাইডে ছিল না, এই কনসেপ্ট থেকেই আসছে, হ্যাঁ আইদার হবে। যাক তোমরা পারতেছো। এখন আমরা আমাদের কমন কিছু মিস্টেক হয় ভাইয়া, আমাদের কিছু কমন মিস্টেক হয়, কমন মিস্টেকগুলো আমরা হচ্ছে দেখি। আচ্ছা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে কয়টা সাইকেল হবে? আচ্ছা সেকেন্ড পেপারের জন্য অলরেডি একটা সাইকেল লঞ্চ করা হয়ে গিয়েছে, গতকালকেই লঞ্চ করেছি আমার এই গ্রুপে, তোমরা হচ্ছে গ্রুপের ফিচার পোস্টে দেখে নিতে পারবা, ঠিক আছে। আমাদের মোটামুটি 5 থেকে 6 মাসের জার্নি হবে একটা সাইকেলে, এবং ওই সাইকেলে আমাদের ইন ডিটেলস 3 লেয়ারের লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের সব কিছু শেষ করা হবে, প্লাস আমাদের তো আর্কাইভ ক্লাস তো আছেই। আচ্ছা এখন প্রোনাউনের অনেকগুলো রীতি আছে, এগুলাও আমরা মূলত অ্যাডমিশনে অনেক ডিপভাবে জানবো, ঠিক আছে। যে ধরো সাবজেক্টিভ ফর্ম, মানে যে জিনিসটা আমার সাবজেক্টের জায়গায় বুঝতে পারে, বাক্যে যে সমস্ত জায়গায় আমাদের ইটটা মনে রাখলেই হবে, আসলে ইটটাই আসবে। তো যে জায়গাগুলো আমাদের সাবজেক্টের জায়গায় যারা ব্যবহৃত হয় তাদেরকে আমরা সাবজেক্টিভ কেস বলতে পারি, আবার অবজেক্টের জায়গায় যারা ব্যবহৃত হয় তাদেরকে আমরা অবজেক্টিভ কেস অথবা অবজেক্টিভ প্রোনাউন
এগুলা বলতে পারি। পসেসিভ মানে কোনো কিছু অধিকার করে নিছে এরকম আর কি। ডাবল পসেসিভ আমরা নাউনের রিপিটেড ইউজটা যাতে না হয় এজন্য ব্যবহার করি। এগুলা ভাই আমরা দেখছি, এগুলা আমরা হচ্ছে অ্যাডমিশনের ডিটেলস দেখবো, বাট আমরা যে কারণে এখন দেখছি যে এই ফর্মগুলো আমরা মাথায় রাখবো, জাস্ট আমরা একটু মাথায় রাখবো। মাথায় রেখে আমরা কয়েকটা আমাদের রিটেনে বলো প্লাস যে কোনো জায়গায় বলো আমরা কমন কিছু মিস্টেক করি, আমাদের ঠিক কিছু কমন মিস্টেক হয়েই যায়, ঠিক আছে? তো যেহেতু আমাদের কিছু কমন মিস্টেক হয়েই যায়, সো জিনিসটা আমরা একটু দেখব। ধরো এইটার উদাহরণ, এইটা কি হবে বলো তো? হি ইজ অ্যাজ টল অ্যাজ ড্যাশ। এইটা কি হবে বলো তো? হি ইজ অ্যাজ টল অ্যাজ ড্যাশ। এটা আমাদের কি হবে বলো তো? এইটা আমাদের কি হবে একটু আমাকে বলো। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে স্টুডেন্টরা এনরোল করতেছে, ওদেরকে এখন অ্যাপ্রুভ করা লাগবে ভাই। আচ্ছা এটা তোমরা আমাকে উত্তরটা বলো, আমি হচ্ছে তার লিঙ্কটা পাঠাই, দেখি তোমরা পারো নাকি। ঠিক আছে, এইটা কি হবে আমাকে একটু জানাও তো উত্তরে। এটা কি হবে আমাকে একটু জানাও, দেখি তোমরা কারা পারো এটা। আচ্ছা এটা কিন্তু অনেকেই মি বলবা, অনেকেই মি বলবা। মি হবে কারা কারা বলতেছে এখানে মি হবে বলো তো? আমাকে একটু বলো কারা কারা মি ভাবতেছো। আমিও কিন্তু আগে এটা মি দাগাইতাম, বাট এটা কিন্তু মি হবে না, এটা কিন্তু হবে আই। এটা কিন্তু হবে আই। কেন আই হবে এইটারই আমরা ডিটেলস ব্যবহার অ্যাডমিশনে দেখতাম, বাট এটা আমরা কমন মিস্টেক করি। যেহেতু কমন মিস্টেক করি এবং আমরা ইন্টার এখন উঠে যাচ্ছি ভাইয়া, সো আমাদের এই কমন মিস্টেকগুলা করা যাবে না, ঠিক আছে? এই জন্যই এই বিষয়টার অবতারণা। আচ্ছা আসো তাহলে আমরা একটু দেখি, যদি আমাদের অ্যাজ এস থাকে, আমাদের যদি অ্যাজ এস থাকে তাহলে সাবজেক্টিভ ফর্ম হবে, অর্থাৎ সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ ফর্ম কে কে আছে? আই আছে, উই আছে, ইউ আছে, দে আছে, হি আছে, শি আছে, দে আছে। এরা কি? এরা হচ্ছে আমাদের কি কেস বলো তো? এরা আমাদের সাবজেক্টিভ কেস বা সাবজেক্টিভ ফর্ম। যেরকম হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, এই যে অ্যাজ আছে, অ্যাজ আছে, তাহলে এইখানে আমার কি হবে? আই হবে, কারণ কি আইটা কি আমার সাবজেক্টিভ কেস, ঠিক আছে? সাবজেক্টিভ কেস আমাদের হবে প্রতি বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিনের মধ্যে যে কোনো 2 দিন, পসিবলি হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার হবে, ঠিক আছে? হ্যাঁ এখন অ্যাড করা যাবে। তুমি হচ্ছে আমাদের যে প্রসেসটা, আমাদের যে মোবাইল নাম্বারটা 0190403691, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স ফি হচ্ছে 510 টাকা। এইটা হচ্ছে তুমি বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবা। সেন্ড মানি করে আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপটা কি বলো, পেজটা আছে, সরি গ্রুপে তো ক্লাসই হচ্ছে, ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, এটাতে দিবা। রাতের দিকে হবে, হয়তো বা 8টা 8:30 থেকে হবে। উইথ সম্পদ এই পেজে জাস্ট পেমেন্ট স্ক্রিনশটটা দিবা, তোমাকে তারা গ্রুপে অ্যাড করে দিবে, ঠিক আছে? তো এরকম আসো আমরা ভাইয়া আরেকটু কমন কিছু ভুল আমরা দেখি। লেট মুনির অ্যান্ড ড্যাশ স্লিপ গো, সরি লেট মুনির অ্যান্ড ড্যাশ গো, এইটা আমাদের কি হবে বলো তো? এইটা আমাদের কি হবে একটু আমাকে বলো, ঠিক আছে? এইটা কি হবে আমাকে একটু বলো। এইটা কিন্তু আমাদের মি হবে, এটা কিন্তু আমাদের মি হবে, কারণ লেট ভার্বের পরে আমাদের কি বসে বলো তো? লেট ভার্বের পরে আমাদের অবজেক্টিভ কেস বসে। অবজেক্টিভ কেস কারা আছে? মি আছে, আস আছে, ইউ আছে, দেম আছে, হিম আছে, হার আছে, ইট আছে। তাহলে লেট মুনির অ্যান্ড মি গো, এই জিনিসটা কিন্তু আমরা ভুল করি। এখন দেখা যাচ্ছে ভাইয়া, এখন তুমি দেখো, এখন ফুল স্ক্রিনই দেখা যাচ্ছে। হ্যাঁ এটা মি হবে, ঠিক আছে তোমাদের উত্তর। আচ্ছা চলো আমরা সামনে আগাই। হ্যাঁ এখন দেখা যায় স্ক্রিন, দেখো এভরিবডি অ্যাকসেপ্ট ড্যাশ ওয়াজ প্রেজেন্ট, এইটা কি হবে বলো তো? এইবার কিন্তু আসছে অ্যাকসেপ্ট কোন ধরনের প্রিপোজিশন, মানে অ্যাকসেপ্ট কি প্রিপোজিশন কিনা সেইটা আসছে, হ্যাঁ মি হবে। অ্যাকসেপ্ট কি এটা আসছে মেডিকেলে। তো তোমাদের প্রিপোজিশনের সংজ্ঞাটা যখন পড়াবো, অনেক স্টুডেন্টই গালি দিছিল গতবার, ভাইয়ার সংজ্ঞা কেন পড়ান, এই সংজ্ঞাটা জানা থাকলেই তারা বুঝতো যে মেডিকেলে অ্যাকসেপ্টটা একটা প্রিপোজিশন হিসেবে আসছে,
ঠিক আছে, এইরকম একটা এক্সাম্পল দিয়ে বলছে অ্যাকসেপ্টটা যে প্রিপোজিশন এটা বলো। এটা দুইভাবে বের করা যায়। ধরো পুরা বাক্যটা যদি দিয়ে যায়, আচ্ছা অ্যাকসেপ্টের পর আমি তো পড়ছি প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ কেস, তার মানে কি আমার একটা অবজেক্টিভ কেস আছে, তার মানে আগে একটা প্রিপোজিশন, এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। হ্যাঁ আচ্ছা, তো যেরকম এখানে আমাদের প্রিপোজিশন হিসেবে অ্যাকসেপ্টটা ব্যবহৃত হয়েছে, তাহলে এরপর আমাদের অবজেক্টিভ কেস হবে। হিটা কি কেস, সাবজেক্টের জায়গায় বসতে পারে, তাই এটা কি আমাদের হিটা হচ্ছে সাবজেক্টিভ কেস, হিটা হচ্ছে সাবজেক্টিভ কেস। আর হচ্ছে হিমটা কি বলতো, হিমটা হচ্ছে অবজেক্টিভ কেস, হিমটা হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে আমাদের কে বসবে ভাইয়া, আমাদের হিম বসবে, অর্থাৎ আমাদের অবজেক্টিভ কেস বসবে। আচ্ছা লাস্ট একটা প্রশ্ন বলো তো, এইটা কি হবে, এটা তোমরা একটু না দেখে বলার চেষ্টা করো, যদি উত্তরটা দেওয়া আছে আমি উত্তরটা মুছে দিলাম। এটা কি হবে বলো তো, এইটা কি হবে, এইটা পারলে বুঝবো যে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, এটা পারলেই বুঝবো যে তোমাদের আর কোনো প্রবলেম আশা করি এই টপিকটাতে হবে না। হ্যাঁ এটা কিন্তু আই হবে, কেন আই হবে ভাইয়া, এইটাও কিন্তু আমার সাবজেক্টের জায়গায় বসছে, এইটাও আমার সাবজেক্টের জায়গায়ই আছে, তাহলে কি আইটা কি আমার সাবজেক্টিভ কেস, আইটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কেস, তাই এটা কই বসবে বলো তো, আইটা যদি সাবজেক্টিভ কেস হয় এটা আমাদের কোথায় বসবে, এটা আমাদের প্রোনাউনের জায়গায় বসবে। তাহলে আমাদের আর বাদ থাকে হচ্ছে অ্যাডজেক্টিভ বাদ থাকে, অ্যাডভার্ব বাদ থাকে, প্রিপোজিশনের ক্লাস অলরেডি ইউটিউবে আছে, ও ভার্ব বাদ থাকে না। আচ্ছা আসো আমরা অ্যাডজেক্টিভটা আজকে একটু আরেকটু দেখি। হ্যাঁ বিকজ সাবজেক্ট, তো চলো আমরা এখন অ্যাডজেক্টিভটা দেখি। প্রোনাউন এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও, প্রোনাউন এই পর্যন্ত ক্লিয়ার থাকলে একটু জানাও। তাহলে হচ্ছে আমরা এখন অ্যাডজেক্টিভটা দেখব, আমরা হচ্ছে এখন অ্যাডজেক্টিভটা দেখব। আচ্ছা হ্যাঁ বিকজ সাবজেক্ট, তো অ্যাডজেক্টিভটা কি ভাইয়া, আমরা একদম ছোটোবেলায় পড়ে আসছি যে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, কৃষ্ণগোপাল বর্মন বলছো ক্লিয়ার, পরিমাণ, আকার, ইউটিউব চ্যানেলের নামও এইটা ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, আকার, সংখ্যা, বর্ণ ইত্যাদি যদি বোঝায় সেটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে কোনো কিছুর যদি দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা, বর্ণ ইত্যাদি বোঝায় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের মেন কাজটা হচ্ছে কাউকে মডিফাই করা, অর্থাৎ কারো সম্পর্কে আমার এক্সট্রা ইনফরমেশন দেওয়া, ঠিক আছে, কারো সম্পর্কে আমার এক্সট্রা ইনফরমেশন দেওয়া। তাইলে কার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, যে সকল ওয়ার্ড নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউনকে মডিফাই করে, ঠিক আছে, যে সকল ওয়ার্ড আমাদের নাউনকে করতে পারে বা প্রোনাউনকে করতে পারে অথবা নাউন ফ্রেজকে করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় তারা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। আর যে জিনিসটা দিয়ে আমাদের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা, বর্ণ ইত্যাদি বোঝায় সেটা কি আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে এখন আমাদের এই জিনিসটা আসো আমরা একটু দেখি, এইখান থেকেই মেডিকেলে একটা কোশ্চেন যদি আসে, এখান থেকে কতবার যে কোশ্চেন আসছে, এবং তোমাদের আজকেই তো হচ্ছে গ্যালাকটিকোস 2.0 মডিফায়ার্স পড়াবো, ওইখানে ক্লিয়ার হবে। হ্যাঁ হবে, ওগুলা হচ্ছে ভাইয়া ওয়ান শট ক্লাস। আমি তোমাকে বলি ইউটিউবে আমার হচ্ছে 2টা ভিডিও আছে মডিফায়ার্সের উপর, করলে তোমার হয়ে যাবে। এবং ওইটাই আমি হচ্ছে পেইড ব্যাচে টোটাল হচ্ছে 8টার উপরে ক্লাস নেওয়া, ঠিক আছে, মডিফায়ার্সের উপর টোটাল 8টার মতো ক্লাস নেওয়া। সো ভাই বুঝতেই পারতেছো যে ইউটিউবে তো আসলে ওইভাবে ম্যাসিভ স্কেলে কাজ করার সুযোগ হয় না, বাট ওইটুকু দেখলে তুমি টেস্ট পেপার সলভ করলে তোমার হয়ে যাবে। তো মডিফায়ার্সের উপরেই আমি তোমারে বলি, পেইড ব্যাচে যে আমাদের গ্যালাকটিকোস 2.0টা আছে ওইটাতে আমরা কিভাবে পড়াই। আমাদের প্রথমে পার্টস অফ স্পিচের উপর 3টা বেসিক ক্লাস হবে, তারপর আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের উপর একটা ক্লাস, ক্লসের উপর একটা ক্লাস, তারপরে আমাদের মডিফায়ার্সের উপর 3টা ক্লাস হবে, তারপরে আমাদের একটা প্র্যাকটিস ক্লাস হবে, একটা লেভেল বুস্টার ক্লাস হবে। এই জিনিসটা মডিফায়ার্সটা তোমাদের অর্গানিক যেরকম কেমিস্ট্রিতে ওই রকম অনেক স্টুডেন্ট ভয় পায়, এজন্য এইভাবে পড়লে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কভার হয়ে যায়। তাহলে ক্লাস কয়টা হলো, 3টা, 4টা, 5টা, 8টা, 9টা, 10টা, তাহলে এক মডিফায়ার্সের উপরেই আমাদের 10টা ক্লাস হবে, ঠিক আছে, 10 ঘন্টা টোটাল ক্লাস, 1 ঘন্টা করে ক্লাস হবে। তো এই সিরিজটা দেখে আমি ইউটিউবে পাবলিশ করতে পারি নাকি, হয়তো বা পাবলিশ করে দিব এইটা, ঠিক আছে ভাই। পারলে সব কিছুই সহজ, সহজ করে পড়াচ্ছি বা সহজ করে দেখতেছো এই জন্যই সহজ লাগতেছে, ঠিক আছে। এখন নাউন যদি
বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ সে জন্মগতভাবেও নাউন কিন্তু সে কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো, তাহলে সেটাকে আমরা বলি নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, হ্যাঁ এইগুলো সব থাকবে। আর এখন নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে মানে বলবো, ধরো যখন দুইটা নাউন পরপর বসবে, যখন দুইটা নাউন পরপর বসবে এবং প্রথম নাউনটা দ্বিতীয় নাউনকে বর্ণনা করবে, এই যে এইটা কিন্তু আমাদের প্রথম আর এইটা দ্বিতীয় নাউনকে বর্ণনা করবে, অর্থাৎ দ্বিতীয় নাউনকে মডিফাই করবে, তখন প্রথম নাউনটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। প্রথম নাউনটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। প্রথম নাউনটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। যেরকম হি ইজ এ নাইস ওম্যান, এখানে মহিলাটা কেমন, সুন্দর বা সুন্দরী, সে সুন্দরী, তার মানে তার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাকে মডিফাই করতেছে। এইখানে ওমেনটা কি নাউন, নাউনকে সে মডিফাই করতেছে, তাহলে সে কি, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর ধরো এইটাই তোমাদের মেডিকেলে চলে আসছে, ধরো অল অফ আস আর ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার, কেমন টিচার, ভাষার টিচার, তাহলে টিচারকে মডিফাই করতেছে, টিচার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাইলে এই জিনিসটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। আর এই যে এই জিনিসটাকে আমরা বলবো নাউন। ঠিক আছে, এখন এই জিনিসটারই আর একটু সুন্দর করে কয়েকটা নামে ডাকা হয়। একটা হচ্ছে নাউন, এটা কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজটা যদি শুধু একটা ওয়ার্ড হইতো, ল্যাঙ্গুয়েজ শুধু যদি একটা ওয়ার্ড হইতো তাহলে কিন্তু এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হইতো। এজন্যই বলা হয় নাউন ফাংশনিং অ্যাজ, এটা মডিফায়ার্সে দেখবা, ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, অথবা অনেকে আরেকটু সুন্দর করে আদর করে বলে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারা বলে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তো এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, যে বিসিএস একটা কোশ্চেন আসছে, মেডিকেলেরটা তুলি নাই, এইটার উত্তরটা আমাকে বলো। হি ওয়াজ রেদার এ ডিসঅ্যাগ্রিয়েবল ম্যান। ঠিক আছে, এইটা কি হবে, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন, এইটা কি হবে আমাকে একটু বলো, এইটা কি হবে আমাকে একটু জানাও। আমাদের আর 5 মিনিটের মতো ক্লাস হবে, তাইলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে এই জিনিসটা। এইটা কি হবে আমাদেরকে একটু বলো। ঠিক আছে, হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ হবে। কেন অ্যাডজেক্টিভ হবে ভাইয়া, কেন অ্যাডজেক্টিভ হবে ভাই, ডিসঅ্যাগ্রিয়েবল মানুষটা সম্পর্কেই তো একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, মানুষটা কি নাউন, তাহলে এটারে আমি কি বলবো, এটারে আমি বলবো অ্যাডজেক্টিভ, এটারে আমি বলবো অ্যাডজেক্টিভ, এটাকে আমি কি বলবো বলো তো, এটারে আমি বলবো অ্যাডজেক্টিভ। হ্যাঁ অ্যাডজেক্টিভ। তো এখন এই পর্যন্ত যেহেতু তোমাদের ক্লিয়ার, তো আমি লাস্ট কয়েকটা জিনিস আমি বলবো। এখন আমরা যে প্রোনাউনটাগুলা পড়ছি, বুঝছো, প্রোনাউনগুলা আবার অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হইতে পারে। প্রোনাউনগুলো যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, তাদেরকে বলা হয় হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাদেরকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো এরকম আমরা দেখি যে হু এই জিনিসটা আমাদের প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হইতে পারে, আমাদের অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হইতে পারে। সেম কনসেপ্টটা আমরা কাজে লাগাবো। ধরো এখানে শুধু হু আছে, হুর আশেপাশে কি কোনো নাউন আছে? আমি যদি তোমাকে প্রশ্ন করি ভাইয়া, হু এর আশেপাশে কি কোনো নাউন আছে? হু এর আশেপাশে কি কোনো নাউন আছে? উত্তর কি আছে? না। তাইলে কি এখানে হুটা কোনো নাউনকেই রিপ্লেস করছে, আর যেহেতু আশেপাশে কোনো নাউন নাই তাহলে এটারে আমি কি বলতে পারি, এটারে আমি বলতে পারি প্রোনাউন, এটারে আমি বলতে পারি প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা। কিন্তু ভাই হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, দেখো হুইচের ঠিক পরেই আমাদের একটা নাউন আছে, হুইচের ঠিক পরেই আমাদের একটা নাউন আছে। ঠিক আছে, হুইচের ঠিক আগেই মানে হুইচের ঠিক পরেই একটা নাউন আছে, তাহলে এটা কোন বই, কোন বইটা চাচ্ছে, হুইচ বুক কোন বইটা চাচ্ছে, তাইলে এখানে কি বইকে মডিফাই করতেছে না, যেহেতু বইকে মডিফাই করতেছে সেহেতু এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা ভাই অ্যাডজেক্টিভ মানলাম। হুইচটা আসলেও কি, হুইচটা আসলেও কি ছিল বলো তো, হুইচটা কিন্তু ছিল আসলেও ইন্টারোগেটিভ প্রোনাউন।
তাইলে এটা কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে? ইন্টারোগেটিভের ইন্টারোগেটিভ যুক্ত হচ্ছে আর অ্যাডজেক্টিভটা যুক্ত হচ্ছে, তাহলে হুটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এই হুটা কি? হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখান থেকে প্রশ্ন চলেও আসতে পারে, কলেজ অ্যাডমিশন বা যে কোনো জায়গায় বলো ভাই, ঠিক আছে, যে কোনো জায়গায় বলো এটা হচ্ছে চলে আসতে পারে, মেডিকেল ঢাবি যে কোনো জায়গায়, এটা খুব সহজ কনসেপ্টের প্রশ্ন কিন্তু চলে আসতেই পারে। তারপরে আসো আমরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ভার্সেস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখি। যেরকম ধরো আমরা বলি দিস ইজ মাই পেন, ধরো আমরা বলি দিস ইজ মাই পেন, দিসের আশেপাশে কোনো নাউন আছে? নাউন তো নাই, তাহলে কি এটা আমার কি হবে? এটা হবে আমার প্রোনাউন, এটা হবে আমার প্রোনাউন। আর দিসটা কি ছিল আমাদের? দিসটা কিন্তু আমাদের ছিল হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা, আর এইটা কি ভাইয়া বলো তো? এইটা হচ্ছে আমাদের নাউন। ঠিক এই নাউনটার আগে আমাদের কি আছে ভাই বলো তো? এই প্রোনাউনটা আছে, দিস পেন, এই কলমটা, এই কলমটা। তাহলে এই জিনিসটা আমাদের কি বোঝাচ্ছে বলো তো? এই জিনিসটা আমাদের কি বোঝাচ্ছে? পেন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। তাহলে দিসটা আমাদের কি বলো তো? দিসটা হচ্ছে আমাদের ছিল একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে এটারে আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সাকলাইন, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস কবে হবে? এই যে আজকে 8:30টায় হবে, আজকে 8:30টায় প্রাইভেট ব্যাচে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসটা হবে, ঠিক আছে। আজকেই শুরু হবে, আজকেই সামারি দিয়ে শুরু করবো আর কি। আচ্ছা, তো আজকের দিনে আমাদের লাস্ট টপিক যেটা, সেটা আসো আমরা একটু দেখি, যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ভার্সেস ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবারও সেম কথা ভাইয়া, এই যে এখানে বয়টা কি দেখেই বোঝা যাচ্ছে নাউন, ইচটা কি ছিল? একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেটা একটা নাউনকে নির্দেশ করতেছে, নাউনকে মডিফাই করতেছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আমরা বলতে পারি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, আর এইটার আশেপাশে কি কোনো নাউন যুক্ত আছে? না, আশেপাশে কোনো নাউন নেই, এটা কাউকে রিপ্লেস করছে, ঠিক আছে। তাহলে এটারে আমরা কি বলি বলো তো? এটারে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটারে আমি বলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। 8:30টায় আবার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ক্লাস আছে, সমস্যা হবে না, এখানকার অনেক স্টুডেন্টই আসতো তোমাদের সাথে, আবার একটু পরেই দেখা হবে, আবার গ্যালাকটিকোস 2.0 আছে। সো এই হচ্ছে আমার টোটাল কথাবার্তা। তো তোমরা হচ্ছে পুরা লেকচারটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে। আচ্ছা, তো এইচএসসি 25-এর অনেকেই আমারে নক দাও, তো তোমাদের ব্যাপারে একটু ব্যাচগুলো নিয়ে বলে দিই, ঠিক আছে। এভাবে লাইভে এসে তো বলা হয় না। ধরো গ্যালাকটিকোস 1.0, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের ব্যাচ, এটা কি আমাদের ফার্স্ট পেপারের ব্যাচ। এখন ফার্স্ট পেপারের যে আমাদের শর্ট সিলেবাসটা আছে, প্রত্যেকটা প্যাসেজ প্লাস রিটেন আইটেম আমাদের খুব সুন্দরভাবে শেষ করা আছে, ঠিক আছে। এবং এটা আমাদের ব্যাচটা আগেই শেষ হয়ে গিয়েছে, আমি নতুন করে আর 25-এর জন্য ফার্স্ট পেপার কোনো ব্যাচ নামাবো না, ঠিক আছে। এইটার কোর্স ফিটা হচ্ছে 999 টাকা। প্রত্যেকটা ক্লাস পিডিএফ খুব সুন্দরভাবে সিক্রেট গ্রুপে সাজানো আছে। তারপর আমাদের যেটা চলতেছে সেটা হচ্ছে গ্যালাকটিকোস 2.0, এটা মেনলি 24-25-এর স্টুডেন্টরা করতেছে, এটা হচ্ছে সেকেন্ড পেপার ব্যাচ, এটা আমাদের সেকেন্ড পেপার ব্যাচ। এখানে আমাদের টোটাল 40 থেকে 50টা ক্লাস হবে, অলরেডি 20টার মতো ক্লাস হয়েছে, 3 লেয়ারের ক্লাস, একটা বেসিক ক্লাস, একটা প্র্যাকটিস ক্লাস, একটা হচ্ছে লেভেল বুস্টার ক্লাস, ঠিক আছে। তো এখানে আমাদের আরও 20+ ক্লাস হবে। এইটার হচ্ছে পেমেন্টটা হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। কিন্তু কেউ যদি এই দুইটা নেয় তাহলে ডিসকাউন্টে তার কোর্স ফি হচ্ছে 2000 টাকা, তার কোর্স ফি হচ্ছে 2000 টাকা। হ্যাঁ, ফার্স্ট পেপারের জন্য এই যে গ্যালাকটিকোস 1.0 আছে। আর এখন আরেকটা আমাদের ব্যাচ, এটা আজকে থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ। ফার্স্ট পেপারে 999 টাকা লাগবে, ঠিক আছে। ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ, ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে আমাদের কি পড়ানো হবে এটা নিয়ে অনেকেই কনফিউজড থাকো। এখানে আমাদের ফার্স্ট পেপার, হ্যাঁ ফার্স্ট আমি বলতেছি 26-এর ব্যাপারে আসতেছি, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার প্লাস অ্যাডমিশনে রিটেনে যা যা লাগে, প্লাস হচ্ছে কিছু হাই ফ্রিকোয়েন্সি গ্রামার, হাই ফ্রিকোয়েন্সি কিছু টপিক যেগুলো লিখতে লাগে, একাডেমিক রাইটিংয়ে লাগে, সেগুলা হচ্ছে আমাদের পড়ানো হবে। তো এইটার কোর্স ফিটা হচ্ছে 510 টাকা, ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের 2 মাসের মতো ক্লাস হবে। যারা এইচএসসি 24 আছো, প্যানিক করার কোনো কারণ নাই। রাইটিংটা মেনলি পড়তেই হয় অ্যাডমিশনের জন্য, ঢাবি ক্র্যাক করার জন্য, ঢাবি থেকে উত্তর করতে চাইলে। সো এজন্যই এটা এমনভাবেই সাজানো যে একাডেমিকের ক্লাসগুলো আগে আশা করি তোমাদের এইচএসসির আগে ইজিলি কাভার হয়ে যাবে, ঠিক আছে। বাট তাও অ্যাডমিশনের টপিকগুলো তখন গিয়ে পড়াবো। আর তোমাদের জন্য অলরেডি আর্কাইভ ক্লাস দেওয়া আছে, 24-এর জন্য আর্কাইভ ক্লাস দেওয়া আছে। আজকে হচ্ছে 8:30 থেকে ক্লাসটা শুরু হবে, ঠিক আছে। আর গতকালকে 26 ব্যাচের জন্য একটা নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে গ্যালাকটিকোস 2.0। এটা হচ্ছে সিজন 2, ঠিক আছে। এটা হচ্ছে সিজন 2। এইটাই হচ্ছে আমাদের একাডেমিক সাইকেল, ইংলিশ সেকেন্ড পেপার একাডেমিক সাইকেল, পেপার একাডেমিক সাইকেল। তো এইখানে ভাই আমাদের কি পড়ানো হবে, 40 থেকে 50টার মতো ক্লাস হবে, 5 থেকে 6 মাসের মতো, ঠিক আছে। পেমেন্ট প্লাস সব কিছু দেওয়া আছে। এখানেও আমাদের 3 লেয়ারের ক্লাস, প্রথমে বেসিক ক্লাস, তারপর প্র্যাকটিস ক্লাস, তারপর হচ্ছে লেভেল বুস্টার ক্লাস। এখানে আমাদের প্র্যাকটিস শিট দেওয়া হবে, টেলিগ্রাম গ্রুপ থাকবে ডেডিকেটেড, ঠিক আছে। প্লাস এখানে আমাদের চ্যাপ্টার এন্ডিং এক্সাম হবে, একদম বেসিক থেকে হচ্ছে অ্যাডভান্স অ্যাডমিশন পর্যন্ত সব কিছুই কভার করে দিব। সো যারা হচ্ছে আমার ক্লাস করছো আগে বা করো, তারা জানোই কন্টেন্ট লেভেল সম্পর্কে, এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। আশা করি তোমরা বেস্ট কন্টেন্টটাই আমার কাছ থেকে পাবা। আচ্ছা, আরিফুজ্জামান নূর, হ্যাঁ কোর্স আছে 999 টাকা ফার্স্ট পেপার কোর্স। তুমি এনরোল করতে হলে এই যে আমাদের যে ফেসবুক পেজটা আছে, ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, এই পেজে জাস্ট একটা মেসেজ দিও, তারা তোমাকে হচ্ছে ডিটেলসে বলে দিবে। খুব সহজ, জাস্ট বিকাশ নাম্বারে টাকা পাঠায় সেন্ড মানি করে জাস্ট একটা পেমেন্ট স্ক্রিনশট দিলেই তোমাকে গ্রুপে অ্যাড করে দিবে, ঠিক আছে। আর কারো কোনো কোর্স রিলেটেড কিংবা পড়া রিলেটেড কোনো হচ্ছে তোমার কথাবার্তা বা কিছু আছে কি না আমাকে একটু জানাও। না থাকলে আজকে হচ্ছে এখানেই আমাদের ক্লাসটা দ্য এন্ড ঘটাই। আমাদের নেক্সট ক্লাসটা হবে আগামীকালকে আমরা কি পড়বো, আমরা অ্যাডভার্ব পড়বো। ভার্ব থেকে এবার মেডিকেলে 2টা না 3টা কোশ্চেন আসছে, ভার্বটা আমরা করব। প্লাস হচ্ছে প্রিপোজিশনের ক্লাস আছে, প্রিপোজিশন লাগবে না, ঠিক আছে। প্লাস আমাদের যতটুকু দেখানো যায় প্রিপোজিশন আমরা দেখাইতে পারবো। হ্যাঁ 25-এর কোর্স আছে, হ্যাঁ 510 টাকা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, ফার্স্ট পেপার কোর্স। এইচএসসি 26-এর জন্য আগে সেকেন্ড পেপার কোর্স আসছে ভাইয়া, আগে হচ্ছে আমাদের সেকেন্ড পেপার কোর্স আসছে এই যে এইটা গ্যালাকটিকোস 2.0 একাডেমিক সাইকেল, যেটা এটা আসছে 26-এর জন্য, ঠিক আছে। এটা ডিটেলস পোস্টে পাওয়া যাবে বা এই যে এই পেজে নক দিও, তোমাকে বুঝাই দেবে। আর 510 টাকা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম আছে কিনা বা প্রশ্ন আছে কিনা জানাও, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও। আর আমাদের লাস্ট ক্লাসটা হবে হচ্ছে আগামীকাল, ঠিক আছে। যারা লাইভ ক্লাস করলা তোমাদেরকে অনেক থ্যাংক ইউ ক্লাস করার জন্য, তোমরা অনেক ভালো করো, দোয়া রইলো। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আবার তোমাদের সাথে নেক্সট কোনো সেশনে দেখা হবে, ঠিক আছে। আচ্ছা বাই বাই, ঠিক আছে। সবাই ভালো থাকো। আর যারা ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে আসো একটু রেস্ট নিয়েই চলে আসো, প্রায় 8:30টার সময় পেইড গ্রুপে আবার লাইভে আসতেছি, ঠিক আছে। আর কিভাবে ভর্তি হবা দিন, তুমি জাস্ট ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ এই যে পেজটাতে জাস্ট মেসেজ দিবা, ঠিক আছে। মেসেজ দিলেই তুমি ভর্তি হতে পারবো, জাস্ট বিকাশে সেন্ড মানি করলেই তোমাকে গ্রুপে অ্যাড করে দিবে পেমেন্ট স্ক্রিনশট দিলে, ঠিক আছে। তাহলে ভালো থাকো সবাই, দেখা হবে আমাদের নেক্সট সেশন। তাহলে আমি লাইভটা এন্ড করে দিলাম।